হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সার্ভিস বিডি লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন পলিটেকনিক অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো আপনারা এবার ঘরে বসে নিজের হ্যান্ডসেট দ্বারা পলিটেকনিক অ্যাডমিশন করতে পারবেন। আপনি যদি পলিটেকনিক অ্যাডমিশন করতে চান তাহলে যে ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজারের ভিতরে ঢুকলে দেখতে পাবেন আপনার সেখানে একটি ছবি চাওয়া হয়। আর ছবির জন্য যেই শর্ত দেওয়া আছে, আপনার ছবিটিকে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারপর জেপিজি ফরম্যাটে এবং 100 কেবির ভিতরে হতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে হ্যান্ডসেট দ্বারা যে ছবিগুলো সাধারণত তুলে থাকি সেগুলো সাধারণত 2 MB 3 MB 4 MB এরকম হয়। তো আমরা কীভাবে 100 কেবির ভিতরে ছবি তৈরি করবো, তারই জন্য আজকের এই ভিডিও। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। অনুরোধ রইল ভিডিওটিতেও কাটবেন না, একবার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার উপকার আসতে পারে। আর আপনারা কীভাবে ঘরে বসে অনলাইন অ্যাডমিশন করবেন তারই একটি ভিডিও আমাদের দেওয়া আছে, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা কীভাবে জেপিজি 100 কেবির ভেতরে ছবি তৈরি করব সেটি দেখি। আপনাকে প্রথমত কী করতে হবে, প্রথমত যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনি চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। আপনি প্রথমত ক্রোম ব্রাউজারের ভিতরে লগ ইন করবেন। ক্রোম ব্রাউজারের ভিতরে লগ ইন করার পর আপনি সার্চ বারে লিখে দিবেন quickresearch.com। আপনি quickresearch.com লিখে দেবেন। আর এই ওয়েব লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে এন্টার করে দিবেন। এন্টার করলে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন চাওয়া হয়েছে ড্রাগ অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে ছবিটিকে জেপিজি ফরম্যাটে 100 কেবির ভিতরে আনবেন, 100 কেবির ভিতরে তৈরি করবেন, সেই ছবিটি এখানে ট্যাপ করতে বলা হয়েছে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতেই পারবেন বিভিন্ন অপশন চলে এসেছে, ক্যামেরা, কম্পিউটেশন, সাউন্ড রেকর্ডার, ডাউনলোড। অর্থাৎ আপনার যে ছবিটি আপনি পরিবর্তন করবেন সেটি কোনটির ভিতরে আছে আপনি সেখান থেকে ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্যালারিতে চলে যাই। আমি আমার গ্যালারি থেকে এই ছবিটি আমি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি চলে এসেছে। তারপর আপনারা কি করবেন, আপনারা কন্টিনিউ টু এডিট পিকচার এতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ টু এডিট পিকচারে সবসময় খেয়াল রাখতে হবে, কন্টিনিউ টু এডিট পিকচারে ক্লিক করে দিতে হবে। পিকচারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরেকটি পেজে চলে এসেছে। আরেকটি পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যে ছবিটি দিয়েছিলেন সেটিও এখানে রয়েছে। তারপর আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন রিসাইজ ইউর পিকচার, অর্থাৎ আপনি আপনার ছবিটিকে রিসাইজ করবেন। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে কাজগুলো এখন করবো সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 50% স্মলার, এতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে নো চেঞ্জ, 25% স্মলার। এর মধ্যে থেকে আপনি লাস্টে কাস্টম সাইজ যে অপশনটি রয়েছে এতে ক্লিক করে দেবেন। কাস্টম সাইজ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার এস্টিমেটেড ফাইনাল, অর্থাৎ আপনি কী সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন সেটি এস্টিমেট হয়ে যাবে এখন। তো আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াইট। তো আপনি এতে ক্লিক করে দেবেন। এখানে আপনি সিলেক্ট করে দেবেন 300। তারপর আপনার কাছে রয়েছে হাইটও আপনি লিখে দেবেন 300, অর্থাৎ 300 হচ্ছে আপনার জেপিজি ফরম্যাট 100 কেবির ভিতরে। তারপর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে আরও অন্যান্য অপশন রয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইমেজ ফাইল ফরম্যাট। ইমেজ ফাইল ফরম্যাটে ক্লিক করে আপনারা জেপিজি ফরম্যাটে নিয়ে নেবেন। তারপর জেপিজি কোয়ালিটি দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে, উড, বেটার, বেস। তো আপনারা এখান থেকে উড অপশনটিতে ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন অপশনাল যে অপশনটি রয়েছে এর ভিতরে আপনারা ক্লিক করে সেখান থেকে আপনারা 100 সিলেক্ট করে দেবেন। তারপর কী করতে হবে, তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে আই এম ডান রিসাইজ মাই পিকচার, অর্থাৎ আপনার যে ছবিটি আছে এটি 100 কেবির ভিতরে হয়ে যাবে। তো আপনি ট্যাপ করলে ধরে রাখুন। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে আপনার যে পিকটি ছিল অর্থাৎ ছবিটি ছিল সেটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ছবিটি পূর্বে ছিল 2709 কেবি এবং এখন হয়ে গেছে 25 কেবি। অর্থাৎ এখন বুঝতেই পারছেন যে জেপিজি ফরম্যাট হয়ে গেছে এবং 100 কেবির ভিতরে হয়ে গেছে। তো আপনি এখন কী করবেন, ডাউনলোডে দেখতে পাচ্ছেন সেভ টু দিস ডাউনলোড ইউর ইমেজ ইউর কম্পিউটার। তো ডাউনলোডে ক্লিক করে দেবেন, আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এতে ক্লিক করে দিন, ওপেনে ক্লিক করে দিন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার
ছবিটি চলে এসেছে, অর্থাৎ জেপিজি ফর্মেটে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এটি হচ্ছে 100 কেবির ভিতরে। এখন আপনি চাইলে এই যে ছবিটি আছে এটি সেখানে, অর্থাৎ আপনার পলিটেকনিক অ্যাডমিশনের জন্য যে আবেদন করবেন সেখানে যে ছবি ব্যবহার করতে হবে সেখানে আপনি এই ছবিটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স আপনারা আজকে এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই আমাদের সাথে থাকবেন।